খুব অল্প সময়ে অল্প মশলা দিয়ে শুটকির এই রান্না একদম মুখে স্বাদ লেগে থাকার মতো। মাঝে মধ্যেই আমি এই রান্নাটা করে থাকি, তো ভাবলাম যেহেতু এত মজার হয় তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। বিশেষ করে যারা শুটকি লাভার কিন্তু একটু ঝামেলার ভয়ে খেতে চান না, তারা কিন্তু এইভাবে শুটকি ভুনা করে খেতে পারেন। প্রথমে তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, কিছুক্ষণ ভেজে এর মধ্যে রসুন বাটা এবং জিরা গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি পানি দিয়ে। এরপর শুটকিগুলো দিয়ে দিলাম, আর শুটকিগুলো আমি আগে থেকেই গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে শুটকির ভেতরে যে কাঁটাটা থাকে সেই কাঁটাটা বের করে নিয়েছি। ফুটন্ত গরম পানির মধ্যে শুটকি কেটে ৫-৬ মিনিট ভিজিয়ে রাখলেই কিন্তু শুটকিটা অনেকটা নরম হয়ে যায় এবং শুটকির ভেতরে যে কাঁটাটা আছে সেটা অনায়াসেই বের করে নেওয়া যায়। শুটকির ভেতরের কাঁটা ছাড়িয়ে যদি শুটকি ভুনা করা হয় তাতে করে শুটকি খেতে আরও বেশি মজা লাগে। মশলার মধ্যে শুটকিটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর আগে থেকে আমি বেগুন কেটে ধুয়ে রেখেছিলাম, পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন সেই বেগুনটা দিয়ে দিলাম। বেগুন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। আর এই রান্নাটা একদম চুলার মিডিয়াম টু লো আঁচে রান্না করতে হবে। চুলার মিডিয়াম টু লো আঁচে রান্না করাতে বেগুন থেকে যে পানি বের হয়েছে সেই পানি দিয়েই এই রান্নাটা হয়ে যাবে। আর যেহেতু শুটকিটা আমি আগে থেকেই একটু হালকা গরম পানি দিয়ে কষিয়ে নিয়েছি, তাই আর বাড়তি কোনো পানির প্রয়োজন হয় না। এভাবে এই শুটকি ভুনা করে দেখবেন, খুব অল্প সময়ে ঝটপট এই বেগুন আর শুটকির রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর যারা ভাবেন যে শুটকি মানে অনেক অনেক রসুন কেটে দিতে হবে, বেশি রসুন না দিলে শুটকি মজা হয় না, তাদের কিন্তু এই ভুল ধারণাটা ভেঙে যাবে।